নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্যের একটা ফর্মুলা তিনি দিয়ে দিয়েছেন, যেটি সহিহ বুখারীর 384 এবং 385 পরপর দুটি হাদিসের মধ্যে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা, যে আমাদের সাথে আমাদের মতো করে নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, যে আমাদের কিবলাকে কিবলা মানে, ওয়া আকালা যাবিহাতানা, যে আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করে, ফাযালিকাল মুসলিম, সে হলো মুসলিম। সে কি? কথা বলেন, সে মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মুসলিম তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনি দেখলেন একজন মানুষ, আমাদের মধ্যে সমস্যাটা কোথায় দেখেন, ইসলামের যে মূল বিষয়গুলো, মৌলিক বিষয়গুলো, সেখানে আমরা সবাই এক এবং অভিন্ন। আজকে জুমার নামাজ 2 রাকাত ফরজ, খুতবা আছে পরে, সবাই জানি, সব মসজিদে এক। এই যে বোরহানগঞ্জের এই মসজিদে যেমন, ওই প্রান্তের মসজিদেও তেমন, বোরহানুদ্দিন গিয়ে দেখেন সেখানেও এমন, ভোলা সদরে নামাজ পড়ে দেখেন সেখানেও নামাজ 2 রাকাত, সেখানেও খুতবাটা নামাজের আগিয়ে দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? চলে যান বরিশালে, একই সিস্টেম। চলে যান ঢাকায়, ঢাকায় কি নামাজ 4 রাকাত? জুমার দিন নামাজ কয় রাকাত? 2 রাকাত, নামাজের আগেই খুতবা। চলে যান সৌদি আরব, এক উড়াল দিয়ে, সেখানে কি খুতবা পরে পরে? কথা বলে না, খুতবা আগেই হয়ে যায়। সেখানে কি নামাজ 4 রাকাত পড়বে? না। তার মানে হলো, আপনি মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, পৃথিবী সায়ের করেন, দেখবেন সব জায়গায় আজকে নামাজ জুমার 2 রাকাত। আজকে ইয়াউমুল জুমা, নামাজ 2 রাকাত, খুতবা আগে নামাজ পড়ে। চলে যান আসরের নামাজে, সবাই সব জায়গাতেই 4 রাকাত ফরজ পড়া হয়। মতানৈক্য আছে? মতানৈক্য আছে? জামাতে নামাজ পড়ার গুরুত্ব নিয়ে কেউ উল্টাপাল্টা কোনো কথা বলার কোনো সুযোগ নেই। রমজান আসলেই চাঁদ দেখা গিয়েছে, রমজানের রোজা রাখা শুরু, আমাকে 29টা 30টা রোজা রাখতে হবে। কোন থেকে কোন পর্যন্ত কোনো মতানৈক্য নাই, কোনো মতভেদ নাই। যাকাতের ক্ষেত্রে মতভেদ নাই, হজের ক্ষেত্রে মতভেদ নাই, শবে বরাত, লাইলাতুল নিসফ মিন শাবান, লাইলাতুল কদর, আমরা সব মানি, পর্দা মানি, হালাল হারাম মানি, সব জায়গায় এক। সামান্য কিছু ফিকহি মাসাইল, শুধু কিছু মাসআলা নিয়ে আমাদের মতানৈক্য আছে, থাকবেই। নবীজির সময় সাহাবাদের মধ্যে থাকতো, নবীজির কাছে আসতেন, তিনি সলিউশন করে দিতেন। আজকে তো নবী নেই, তথাপিও এই সামান্য মতানৈক্য থাকবে, এটি রহমত, এটি উম্মতের রহমত, এটা মানতে হবে, চলবে এগুলো কিয়ামত পর্যন্ত, কখনো মিটে যাবে না। কিন্তু তাই বলে আপনি একজন আরেকজনকে কাফের ফতুয়া দিবেন, আপনি ঘোষণা দিবেন যে আজহারের মাথা কেটে এনে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার দিবে, এমন মানুষের বাংলাদেশে, পৃথিবীতেই থাকবার কোনো অধিকার নেই যে আরেকজন মুসলিমকে হত্যা করার নির্দেশ দেয়। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুসলিম কাকে বলবে, কাকে তুমি নিরাপত্তা দিবে? 3টা সলিউশন দিয়েছেন। মান সাল্লা সালাতানা, যে তোমার নামাজের মতো নামাজ পড়ে, তুমি জানো বড়, সেও তা পড়ে। তুমি 2 রাকাত, সেও 2 রাকাত, তোমার 4 রাকাত, তারও 4 রাকাত। ওয়াস্তাকবালা কিবলাতানা, সে তোমার কিবলাকে কিবলা মানে, হিন্দুদের মতো করে পূজা অন্যদিকে ফিরে করে না, সে তোমার কিবলা মানে। ওয়া আকালা যাবিহাতানা, তুমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে প্রাণীর গোশত খাও, সেও খায়, কোনো মতানৈক্য নেই। ফাযালিকাল মুসলিম, সে মুসলিম। আর মুসলিমের অ্যাড্রেস স্বয়ং আল্লাহ করেছেন, আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, তোমাদের অ্যাড্রেস আমি করে দিলাম, তোমরা ভাই ভাই, যেখানেই যাও সেখানেই ভাই। এখানে আজকে নামাজ পড়তে আসছি আমরা, এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটলে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিহত করব। ঠিক কিনা বলেন? একটা সমস্যা হয়ে গেলে সবাই দেখব, কারণ আজকে আমরা এখানে সবাই ঐক্যবদ্ধ, আমরা ভাই, আমরা নামাজ পড়তে আসছি আল্লাহর জন্যে। আজকে ঐক্যবদ্ধ আমরা এখানে, এই মসজিদ ঐক্যবদ্ধ, ওই মসজিদ ঐক্যবদ্ধ, সকল মসজিদ ঐক্যবদ্ধ, সব জায়গায় ঐক্যবদ্ধ। যখন আমরা দেখবো আমার রাসূলকে, আমার কোরআনকে, আমার সৃষ্টিকর্তাকে কেউ গালি দিয়েছে, আমরা মুসলমানরা সব ঐক্যবদ্ধ, কারণ এই অ্যাড্রেসটা আমাদের কারো দেওয়া না, দেওয়া স্বয়ং আল্লাহর। আল্লাহ কি বলেছেন? আল মুসলিম ও আখুল মুসলিম, ওহে মুসলমান শোনো, তোমরা সবাই সবার ভাই। কার কথা? জোরে বলতে হবে, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ অ্যাড্রেসিং করে দিয়েছেন, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান সবাই সবার ভাই, সবাই সবার ভাই। অতএব এখানে উল্টা পাল্টা করবার কোনো সুযোগ নেই। মন চাইলে আপনি যাকে তাকে যা কিছু ফতুয়া দিবেন, কাফের মুশরিক ফতুয়া দিয়ে সব লড়াই চড়ে ফেলবেন। এই বাংলাদেশে, পৃথিবীতে একমাত্র ইসলামের ডিলারশিপ
আপনি একাই নিয়ে আসছেন, আর এমন চশমা ব্যবহার করবেন যেই চশমায় সবাইকে শুধু কাফের দেখা যাবে, মুশরিক দেখা যাবে, এটা কখনো হতে দেওয়া যাবে না। প্রিয় সুধী, নবীজি বলছেন, প্রথম কথা বলেছি সহিহ বুখারী থেকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। লা ইলাহা যিনি পড়বেন তিনি কোথায় যাবেন? কথা বলেন সবাই, জান্নাতে যাবেন। এটা হলো প্রথম ফর্মুলা। দ্বিতীয় কথা বলেছে আল্লাহ রাসূল, তাও সহিহ বুখারীর হাদিস, যে মান সাল্লা সলাতানা, যে আমাদের নামাজের মতোই নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে তারাও কিবলা মানে, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাইকৃত প্রাণীর গোশত তারা ভক্ষণ করতে কোনো দ্বিধাবোধ করে না, ফাযালিকাল মুসলিম, তিনিও একজন মুসলমান। আমরা কি সবাই মুসলিম নই? আর যখন আমরা মুসলিম হয়ে গেলাম, একত্রিত হয়ে গেলাম, আল্লাহ এবার অ্যাড্রেসিং করে জানিয়ে দিলেন, আল মুসলিম আখুল মুসলিম, আপনি আপনার ভাই, আপনি আপনার ভাই, সবাই সবার ভাই, বাবা ছেলে ভাই, ছেলে তার সন্তান মিলে ভাই, দাদা নাতি ভাই। এটা ইসলামের কাছে আসলে, কিসের কাছে? কথা বলেন, ইসলামের কাছে আসলে সবাই ভাই। মাঝে মধ্যে আমরা বাবা তার সন্তানকে ভাই ডেকে ফেলে না ভুলে, এতে কি গুনাহ হবে কোনো? আল্লাহ পরিচয় দিয়েছেন যে মুসলিম যারা, তোমরা প্রত্যেকে প্রত্যেকের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। ভুলে বলেছো, সমস্যা নাই। দাদা নাতিকে ভাই ডেকেছে, সমস্যা নাই। ইসলামের কাছে আসলে সবাই সবার ভাই।